এগুলো 0 না, তো 0 হোক, এখানে 2 ভোল্ট আর এখানে কি 1 ভোল্ট 3 ভোল্ট, তাহলে এইটার বিভব পার্থক্য, এটার বিভব পার্থক্য, এটার বিভব পার্থক্য, তো এই পয়েন্টগুলো কি হবে, ভোল্টেজ হবে না, বা এখান থেকে কারেন্ট যাবে কি, এখান থেকে যদি কারেন্ট তুমি বের করতে যাও, এখান থেকে কতটুকু কারেন্ট এই রাস্তা থেকে বের হচ্ছে, তাহলে কতটুকু বের হচ্ছে, 2 - 0, ঠিক আছে, ভাগ কত, 2 - 0, এই প্রান্তে 2 ভোল্টেজ, ওই প্রান্তে কত ভোল্টেজ, 0 ডিভাইডেড বাই 2, তাহলে কত হবে, 1 অ্যাম্পিয়ার বের হচ্ছে এই জায়গা থেকে। এইভাবে তুমি এই পয়েন্টে একটা যদি কেসিএল মারো, তাহলে এই কারেন্টও আসছে, এর কারেন্টও আসছে, এর কারেন্টও আসছে, এই তিনটের কারেন্ট আসছে, দিয়ে এখানে এই পয়েন্টে জমা হচ্ছে। আমার কথা বুঝছো জিনিসটা? গতদিন যে প্রশ্নটা করছিলাম, এটা মনে ডিকম করছিল নাকি কিছু কি, তাহলে সব, হ্যাঁ যদি এগুলো প্রমাণের মতো করে হয় ওটা বাদ দিয়ে দিব তোমাদের কি জানো, ক্লিপিং শিখাইছিলাম না, ক্লিপিং এমন একটা ছিল অঙ্ক মনে আছে, এই যে এখানে সিলিকন 0.3, এখানে কত, সরি এটা জার্মেনিয়াম, এটা সিলিকন, আর এবার এই জায়গায় প্লাস মাইনাস, মানে পজিটিভ দিবা আর একবার কি দিবা নেগেটিভ, যখন পজিটিভ দিবা তখন এইটাতে অ্যাক্টিভ হবে না, ওইটা অ্যাক্টিভ হবে, এটা অ্যাক্টিভ হবে কিনা বলো তো, আর যখন তুমি নেগেটিভ হাফ সাইকেল দিবা তখন উপরে নেগেটিভ নিচে পজিটিভ, হ্যাঁ, তাহলে তোমার এদিক দিয়ে গিয়ে নিচেরটা অ্যাক্টিভ হবে, কিন্তু ওইটা অ্যাক্টিভ হবে না, ওইটা রিভার্স থাকবে, এটা ইয়ে থাকবে, তাহলে ওই যে এদিন বেলালকে বোঝালাম এটা, তাই না, তাহলে তাহলে পজিটিভ হাফ সাইকেল যখন, তখন তোমার কি হচ্ছে 0.3 অ্যাক্টিভ হচ্ছে, তাই তো, আর যখন নেগেটিভ তখন কত 0.4 অ্যাক্টিভ হচ্ছে, কিন্তু যখন মনে করো সাপোজ এখানে 10 ভোল্ট, আর 10 ভোল্টের প্রথমেই কি তোমার 10 এ চলে গেছে, 0.12 এভাবে 10 এ গেছে না, তার মানে সামথিং টাইম পরে এটা যখন পজিটিভ দিবা, সামথিং টাইম পরে এটা কন্ডাকশনে যাবে, যখন 0.3 পার করবে, নাকি শূন্য থেকে ও একদম পিকে চলে যাবে, তা তো হচ্ছে না, তাই না, তাহলে কি সামথিং টাইম পর না, ওই সামথিং টাইমটা ওই যে তোমরা এই যে আন্দাজ করে একটা কি করে নেবে, এভাবে হিসাব করে নেবে, ওই সামথিং টাইম হচ্ছে এই যে 0.3, ঠিক আছে, এবার তাহলে এই আর এইটুকুর মধ্যে আমার কি একদম কনস্ট্যান্ট কি যাবে, সেই 0.3 যাবে আউটপুট, যদি এর আউটপুট বের করতে বলে, ঠিক আছে, যদি এর আউটপুট বের করতে বলে তাহলে কি ওই কনস্ট্যান্ট মনে করো যে কি যাবে বলো তো, ওই 0.3 যাবে, তোমাদের বইয়ে ম্যাথ দেখলে বুঝতে পারবে, ওর আউটপুট পেলে তাহলে এটা কনস্ট্যান্ট যাবে এরকম 0.3। এবার আবার যখন তুমি নেগেটিভ অর্ধ সাইকেল দিবা তখন 0.4 টা অ্যাক্টিভ হবে, কিন্তু একদম শূন্য থাকা অবস্থায় কি 0.4 অ্যাক্টিভ হয়ে যাবে, একটু পর গিয়ে যখন ও 0.4 ভোল্ট দেবে তখন, তার মানে এটাও একটুখানি পর থেকে শুরু করতে হবে, তাহলে এরকম এমন এসে কি বলো তো এরকম, বুঝছো, যদি এর আর তে কি থাকে, মানে এমন একটা সিস্টেম যে এর আর তোমার কি আছে ভোল্টমিটার, তাহলে তখন এর ভোল্টটা ছাড়া তা শো করবে না, মানে 0.3 শো করবে সব সময়, এইজন্য এটা প্লেন রাস্তা যাবে, ঠিক আছে, আবার এইখানে গেলে কি 0.4 ই শো করবে, তার মানে কি প্লেন 0.4 সব সময়, বোঝা গেছে জিনিসটা, এগুলো একটু মাথায় ইয়ে করে, আর তোমরা আস্তে আস্তে আরেকটু প্র্যাকটিস করলে আশা করি ওই লাগানো আর একটু বেশি পারদর্শী হবে, ঠিক আছে, এখন আগের থেকে প্রথম দিনের থেকে একটু ইজি লাগছে না, যারা করছো ক্লিপিংটা দেখবে আরো আস্তে আস্তে তোমাদের হচ্ছে ইয়ে লাগবে। আচ্ছা আজকে তাহলে আমরা শুরু করব কি ক্ল্যাম্পিং, ঠিক আছে, ক্ল্যাম্পিংটা শেষ করলে আমরা তাহলে ট্রানজিস্টরে ঢুকতে পারবো, তাহলে আসো ক্ল্যাম্পিং, তাহলে ক্লিপিং করছি না আমরা সবাই, ক্লিপিং, আচ্ছা ক্ল্যাম্পিংটা ওইরকম, কিন্তু আমরা দেখো একই রকম, শুধু একটা ক্যাপাসিটর দিয়ে আছে আর কিছু না, ক্ল্যাম্পিং ক্যাপাসিটর, তোমরা যখন ক্লিপিং করেছো কোনো ক্যাপাসিটর লাগানো ছিল না, হ্যাঁ সিম্পল সার্কিট ছিল, অথবা ডায়োডের সাথে একটা সোর্স, এক্সট্রা একটা সোর্স বা ব্যাটারি লাগানো ছিল, এই তো পেয়েছো, এই তোমাদের কি আছে কোনো সমস্যা এখানে, বেশিটা ভাঙা হয় ভাঙা, আর একটু নরমাল দুয়ারের সামনে দাও, এই এখানে আছে একজন, ও সামনে আছে ভাই, এই দিকে এই জায়গায় অথবা প্রথম অ্যানসার দেখুন একটা কি বললাম, কি দেখে বলতে ক্ল্যাম্পিং সার্কিট, ক্যাপাসিটর লাগানো থাকে, ক্যাপাসিটর লাগালে সেটা কি আউটপুট বের করতে বললে ওটা বলবো আমরা ক্ল্যাম্পিং, ঠিক আছে, তাহলে এবং আউটপুট ওয়েভশেপটা বেশিরভাগ টাইম বড় হবে, কারণ ক্যাপাসিটর চার্জ কি থাকে সঞ্চয় করে রাখে, আবার ও কি করে আউটপুটকে আরো বৃদ্ধি করতে হেল্প করে, বুঝছো, এটা হচ্ছে ক্ল্যাম্পিং এর হবে। তাহলে প্রথম অঙ্কে আসি, প্রথম অঙ্ক কি আছে বলো তো, ক্যাপাসিটর আছে, ক্যাপাসিটরের কেমন দেখতে হয়, দুই হাত সমান দিবা অথবা কি হবে এরকম হবে, তাই তো, ওকে, তারপরে কি আছে,
ক্ল্যাম্পিংটা কত সহজ দেখো। সর্বপ্রথম তোমার কাজ থাকবে ক্ল্যাম্পিং। আচ্ছা এর আগে কি ছিল ক্লিপিং এর তিনটা ধাপ ছিল, একটা নো লোড, একটা পজিটিভের জন্য আর একটা নেগেটিভের জন্য, মনে আছে? আচ্ছা নো লোডটাকে আমরা রেফারেন্স হিসেবে ধরেছিলাম, তাই না? এরকম। কিন্তু ক্ল্যাম্পিং এরকম কোনো ঝামেলাই নেই যে নো লোড, কি নো লোডটা নিয়ে আমাদের একটু ঝামেলা ছিল, রেফারেন্স দেওয়া লাগছিল এই হাতে হাতে, তাই না? কিন্তু ক্ল্যাম্পিং এ এত কোনো ঝামেলা নেই। ক্ল্যাম্পিং এও তিনটা ধাপ, কিন্তু আউটপুটে শো করবে দুইটা, একটা পজিটিভ নিয়ে যা বের করবে আর একটা কি নেগেটিভ দিয়ে, কোনো রেফারেন্স চেঞ্জ কিছু হবে না। ঠিক আছে? তাহলে এখন তাহলে ভাইয়া তিনটা ধাপ বললেন, তাহলে প্রথম ধাপটা কি? পজিটিভ নিয়ে একবার বের করব, ওয়েভ নেগেটিভ নিয়ে বের করব। তাহলে প্রথম ধাপটা কি? প্রথম ধাপটা না নো সিগন্যাল না, প্রথম ধাপটা হচ্ছে এই ক্যাপাসিটরকে নিয়ে। ঠিক আছে? যে ক্যাপাসিটরের সঞ্চিত চার্জ, ঠিক আছে, মানে ক্যাপাসিটর ভিসি এর মান বের করবে। তাহলে ভিসি মানে কি? ক্যাপাসিটরের যে ভোল্টেজ সেটা হবে প্রথম ধাপে বের করা। ক্যাপাসিটরের ভোল্টেজের মান কত, মানে ভিসি এর মান কত, মানে এখানে কি পাবো? ভিসি পাবো, তাই তো? আমরা তো ভোল্টেজ মেজার করলে এটা অবশ্যই কি পাবো? এখানে ভিসি পাবো। ঠিক আছে? তাহলে ফর ক্যাপাসিটর প্রথম ধাপ হবে কি? ফর ক্যাপাসিটর। ঠিক আছে? এখন আসো তাহলে এই ধাপটা কিভাবে করব? এখন কাজ ক্যাপাসিটরের চিহ্ন দেওয়া, বুঝছো? ক্যাপাসিটরের কি চিহ্ন তোমার বইয়ে কিন্তু দেওয়া থাকবে, কিন্তু বইয়ে না বইয়ে কি হবে? ভুল থাকবে, মানে হয় কিছু সঠিক কিছু ভুল, কিন্তু তোমাকে শিখতে হবে যে এই চিহ্নটা কিভাবে দিতে হবে। ডায়োডের সাথে যেটা লাগানো থাকবে হ্যাঁ ওইভাবে আমরা দেব। ঠিক আছে? এখন তাহলে ভাই ক্যাপাসিটরের কি চিহ্ন হয়? দেখো ক্যাপাসিটর, ইন্ডাক্টর আর রেজিস্টর, এই তিনটা একই উপাদান, বুঝো? ঠিক আছে? এখন এই রেজিস্টরের কোনো চিহ্ন হয় না, চিহ্ন হয় না। না শোনো, কোনো চিহ্ন হয় না, দেখতে কোনো চিহ্ন হয় না, কিন্তু এই চিহ্নটা আমরা কিভাবে দিই? যে যেদিক থেকে কারেন্ট ওর মধ্যে ঢুকছে সেটা পজিটিভ দিই, যেদিক থেকে বের হচ্ছে সেটা কি দিই? কিন্তু এমনি চোখে দেখে তুমি বলতে পারবা কোনটা পজিটিভ নেগেটিভ? আমি এটা বলতে চাচ্ছি। তাহলে ঠিক একই ইন্ডাক্টরও সেম অবস্থা, ক্যাপাসিটরের কি সেম অবস্থা। ঠিক আছে? যে তুমি এভাবে দেখে বলতে পারো না যে এই হাত প্লাস ওই হাত না, এভাবে বলা যাবে না। তাহলে যেদিক থেকে কারেন্ট ফ্লো হয় বা ঢোকে সেদিকটা আমরা বলি ক্যাপাসিটর পজিটিভ, আর যেদিক থেকে বের হয় সেটা কি নেগেটিভ, সেটা ইন্ডাক্টরের, সেটা কি রেজিস্টরের। ঠিক আছে? তাহলে এখন এই জায়গায় তাহলে ভাই আমরা কিভাবে চিন্তা করব? এখানে চিন্তা করতে হবে যে তোমার এই ক্যাপাসিটরে কোন দিক থেকে কারেন্ট ঢুকলে আমার এইটা কি হবে? ফরওয়ার্ড হবে। এইখানে যে ডায়োডটা থাকবে সেই ডায়োডটা কি হবে? ফরওয়ার্ড কন্ডাকশনে যাবে। কিভাবে এই কারেন্টটা ক্যাপাসিটরের মধ্যে দিয়ে ঢুকলো, তাহলে বুঝো। তাহলে আমরা এইটুকু বুঝতে পারছি যে কারেন্টটা যদি এদিক দিয়ে নামে তাহলে এটা ফরওয়ার্ড হবে, কিন্তু যদি তুমি এভাবে উল্টো চিন্তা করে এদিক দিয়ে ঢুকবে তাহলে কি ফরওয়ার্ড হবে? কারণ এইদিকে কি চিহ্ন? এটা নেগেটিভ না, আর উপরের দিকে কি চিহ্ন? প্লাস না। তাহলে উপর থেকে যদি কারেন্ট ঢোকে তাহলে এটা কি কন্ডাকশনে যাবে? ফরওয়ার্ড কন্ডাকশনে যাবে, তাছাড়া কিন্তু যাবে না। আমার কথা বুঝছো? তুমি যখন একটাই দেখো, একটা মনে করো এটা এই যে ব্যাটারি, হ্যাঁ এই যে ব্যাটারি, বা একটা মনে করো সোর্স, ভোল্টেজ সোর্স, তাহলে তুমি চিন্তা করো এটা ফরওয়ার্ড আছে, কিভাবে চিন্তা করো? এভাবে চিন্তা করো যে প্লাসের সাথে প্লাস, ঠিক আছে, কিন্তু এক্সাক্ট কথাটা তো এটাই যে আমরা জানি সোর্সের প্লাস দিক থেকে কারেন্ট বের হয়, আর এটা বেরিয়ে এই যে প্লাস দিক থেকে ঢুকবে। মেন লজিকটা তো এটা। তার মানে প্লাস দিক থেকে কারেন্ট এর মধ্যে ঢোকা মানে কি? ফরওয়ার্ড। আর এই প্লাস দিক থেকে কারেন্ট যদি ঢুকতে চাই তাহলে কারেন্টটা কোন দিক থেকে আসা লাগবে? নিচ থেকে আসা লাগবে না উপর থেকে আসা লাগবে? উপর থেকে আসা লাগবে। তার মানে এই ভিসির মধ্যে কারেন্টটা এই পাশ থেকে ওই পাশে যাওয়া লাগবে। হ্যাঁ, আর এই পাশ থেকে ওই পাশে যদি যাও তাহলে এই পাশ দিয়ে ঢুকলে এটা প্লাস, আর ওই পাশ দিয়ে বের হলে এটা কি হবে? এই যে চিহ্ন দেয়া হবে। না না না, এই চিহ্ন নিয়ে তোমাকে কাজ করতে হবে। ঠিক আছে? এবার আসি। এবার যদি এটা উল্টো দেয়া থাকতো, বুঝো, এটা হচ্ছে তোমার সার্কিট। এবার ঠিক আছে, এটা সার্কিট। এবার দেখো, এবার তুমি যদি এদিক থেকে কারেন্ট ঢোকানোর চেষ্টা করো তখন রিভার্স হয়ে যাচ্ছে না? তাহলে নিচ থেকে কারেন্ট ঢোকাতে হবে। নিচ থেকে কারেন্ট মানে এই সাইড দিয়ে কারেন্ট আসা লাগবে। তাহলে এই সাইড দিয়ে কারেন্ট আসা মানে ক্যাপাসিটরের তাহলে কি এদিক দিয়ে কারেন্ট ঢুকে এদিক দিয়ে আসা লাগছে না? তখন এই দিকটা প্লাস হবে আর এই দিকটা কি হবে বলো তো? মাইনাস। এইভাবে তোমাকে ক্যাপাসিটর কি দিতে হবে? চিহ্ন দিতে হবে। ঠিক আছে? তার মানে তখন কারেন্ট সার্কুলার হবে, এদিক দিয়ে এভাবে কারেন্ট যাবে। ঠিক আছে? আর এখন এইভাবে লাগানো মানে কারেন্টটা সার্কুলার হবে কি এইভাবে, মানে এদিক থেকে এদিকে ঘুরবে, আবার এভাবে এখন এই সার্কিটে কারেন্ট সার্কুলার হবে। এইজন্য এদিক প্লাস আর এদিক কি আছে? হ্যাঁ, কোন সোর্স? হ্যাঁ, এটা দিয়ে কি ডিসি সোর্স করতে বাস এইটা না, এইটা তুমি দেখবা না। মানে এটা আমরা কিভাবে ওইভাবে হিসাব করলাম? মানে ওই এই সোর্স দিয়ে না, আমি এই সোর্স দিয়েছি বলেছি তোমাকে। কাগজ এই সোর্স দিয়ে তোমাকে বলেছি। এটা তো ব্যাটারি, এখানে এক্সট্রা সোর্স।
ওর কি এত ভ্যালু দিই নাকি আমরা এর আগে এ বি এর সেভাবে করছি না বুঝলি জিনিসটা আমি এইটা বুঝালাম কি এই কথাটা বুঝালাম কি তুমি এখানে চিন্তা করো প্লাস প্লাস যুক্ত এটা আসল কথাটা কি এদিক থেকে এদিক কারেন্ট ঢুকছে তাহলে এখানে এদিক থেকে এদিক কারেন্ট ঢুকছে তার মানে কি এই সোর্স এদিক থেকে কারেন্ট আসা লাগবে তাহলে এর প্লাস হবে এর মাইনাস হবে বুঝলি জিনিসটা আর এই সোর্স দিয়ে তো আর এটা আমরা কি করব না এটা তো সামান্য থাকে এর তুলনায় তো অনেক কি থাকে কম থাকে এখানে ওটা তো অত ভ্যালু নেই ওটা তো আমরা চিন্তা করব না ওই যে ক্যাপাসিটরে এই পাশে মাইনাস দিয়েছে কিন্তু ডায়োডের ওই পাশে আছে প্লাস আছে মানে পজিটিভ দিক হ্যাঁ কিন্তু ওখানে আছে প্লাস হওয়ার কথা না 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 ওটা তো তুমি সোর্সের কথা চিন্তা করবা ওটা তুমি কার কথা চিন্তা করো যে সোর্সের প্লাস আর এইটা আর সোর্সের প্লাস দিক থেকে কারেন্ট বের হয় এইজন্য তুমি প্লাস প্লাস চিন্তা করো বুঝনি কিন্তু ক্যাপাসিটর কি প্লাস দিক থেকে কারেন্ট বের হবে বা রেজিস্টরে কি প্লাসের দিক থেকে কারেন্ট বের হবে রেজিস্টরে কোন দিক থেকে কারেন্ট বের হবে এই দিক থেকে মাইনাস দিক থেকে কারেন্ট বের হবে এইগুলো এই উপাদানগুলোর কোন দিক থেকে কারেন্ট বের হবে মাইনাস দিক থেকে কারেন্ট বের হবে বুঝছো এইজন্য তুমি যদি চিন্তা করো এখানে মাইনাস এখানে প্লাস কেন ওইটা না ওইটা চিন্তা করো শুধুমাত্র মেইন সোর্সের সাথে ওর কি কানেকশন সেটা ডাইরেক্ট বইয়ে যেটা দেয়া থাকে ওটা ভুলও হ্যাঁ থাকতে পারে ওইটা ভুলও থাকতে পারে এবং আমি পেয়েছি এইজন্য ঠিক আছে এইজন্য সবসময় দিকে লাগানো তোমাদের শিখাই দিলাম এবার তুমি নিজে যখন চিন্তা করো দেখবো অনেকগুলো ভুল পাচ্ছো মামুন ভাই আমাদের ওই যে এরকম উল্টাপাল্টা এরকম হয়েছে একটু ধারণা মানে বইয়ে দেখে তোমরা সোর্সের বিষয়টা সবাই ক্লিয়ার তাহলে যে দিক থেকে আমার কারেন্ট ঢুকবে সেই দিকটা আমি প্রথম কাজ আমার এই ক্যাপাসিটর বের করতে হলে আমার এই চিহ্ন দিতে হবে ক্যাপাসিটরের ভোল্টেজ ভিসি আর এই চিহ্ন দিয়ে আমার প্রথম কাজ একটা যখন সার্কিট আমি করব ক্ল্যাম্পিং এর ক্ষেত্রে হইছে আমার প্রথম কাজ শেষ আমি প্রথম কাজ যখন শেষ করেছি এবার ক্যাপাসিটরের কি বের করব ভোল্টেজ ঠিক আছে আচ্ছা তাহলে তুমি প্রথম যে চিহ্নটা নিলে এই চিহ্নটা তো দিলে তাই না এই চিহ্নটা তাহলে এদিক থেকে এদিক কারেন্ট যাওয়ার জন্য তাহলে এই সার্কিটের চিহ্নটা অবশ্যই এটা প্লাস আর এটা মাইনাস তাহলে এদিক থেকে কার সোর্স থেকে প্লাস দিবে রে প্লাসে ঢুকে এই যে ফরওয়ার্ড হচ্ছে দিয়ে তারপরে কারেন্ট কি হচ্ছে সার্কুলার হচ্ছে এইটাও পাশাপাশি তোমার কি করতে হবে দিয়ে নিতে হবে কারণ তোমার তো এখন দুইটা হইতে পারে একটা এর প্লাস মাইনাস হবে অথবা কি হবে মাইনাস প্লাস হবে কারণ এটা একবার পজিটিভ আর একবার নেগেটিভ দিতে হবে এখন এর পজিটিভে তোমার হবে না নেগেটিভে তোমার হবে আসসালামু আলাইকুম কি হবে নেগেটিভে হবে এটা তোমার বুঝতে হবে বুঝছো জিনিসটা তাহলে কোন দিকে হলো পজিটিভ হইছে এই পজিটিভ দিকে হইছে কিন্তু এবার তাহলে এভাবে তোমার এবার কি করতে হবে কেভিএল অ্যাপ্লাই করে কার মান বের করতে হবে ভিসি কার মান বের করতে হবে ভিসি তাহলে এবার তুমি এইটুকু তো তাহলে কেভিএল অ্যাপ্লাই করো তাহলে এটা কি ভি ইনপুট নাকি অথবা তুমি ভি ইনপুট লাগে ভি ম্যাক্স ও চিন্তা করতে পারো কোনো সমস্যা নেই ভি ইনপুটও দাও ভি ম্যাক্সও কি তাই বুঝছো আমার তো কোনো মান নেই মান থাকলে সে মান নিয়ে কাজ করতেছে প্লাস প্লাস না মাইনাস সেটা নিয়ে কাজ করতে তাহলে এখন তাহলে অ্যাপ্লাই করি তাহলে আসো প্লাস ভি হ্যাঁ প্লাস ভি প্লাস বাদ মাইনাস তাই না মাইনাস কি আছে ভিসি আচ্ছা এটা তো আইডিয়াল তাহলে প্লাস বাদ মাইনাস কি আছে v1 সমান সমান কত 0 কার জন্য মান বের করব আমরা ভিসির মান মানে কার ভোল্টেজ ক্যাপাসিটর সঞ্চিত চার্জ তাই তো তাহলে ভিসি সমান সমান তাহলে কি হবে ভিসি ওদিক পাঠিয়ে দিলাম তাহলে প্লাস হয়ে গেল আর এদিকে যা আছে তাই পড়ে থাকলো তাহলে v1 মাইনাস কি হবে v1 তাহলে ভিসির মান কি পেলাম v মাইনাস v1 হইছে এবার আমরা একবার নেব প্লাস নিয়ে আরেকবার কি নেব বলো তো মাইনাস হইছে তাহলে প্লাস ভি পজিটিভ আছে এবার আর এইসব কিছু আমার চিন্তা ভাবনা করা লাগবে না এবার স্বাভাবিক আমাদের চিন্তা বুঝো আর এর চিহ্ন আমার যেটা দেওয়া হয়েছে সেটা ফিক্স চিহ্ন সবারই তো ফিক্স চিহ্ন থাকে শুধুমাত্র সোর্সেরটা একবার প্লাস মাইনাস হয় আর একবার মাইনাস প্লাস হয় তাতে সবার চিহ্ন তো ফিক্স এর চিহ্ন আমরা অলরেডি ফিক্স করে ফেলেছি এবার আমরা কি করব প্লাস দিয়ে আমার কার মান বের করতে হবে আউটপুটের মান বের করতে হবে মাইনাস দিয়ে আমার কার মান বের করতে হবে আউটপুট কারণ প্লাস আর মাইনাসে যে আউটপুট পাবো সেটাই আমরা কি আউটপুটের ওয়েভ শেপে দেব এটা আমার ক্ল্যাম্পিং এর কাজ বুঝছো নো লোডের কিছু কোনো ঝামেলা আমার এখানে আসবে না তাহলে এখন আসো আরেকটা তোমাদের কাছ থেকে আসতে পারে অনেকের মনে একটু দ্বিধাদ্বন্দ্ব আসতে পারে যেমন ভাইয়া এর আগে নো লোডে কিন্তু আমরা ভি নট এর মান বের করছি প্লাসে মাইনাসে তো বের করেছি আর নো লোডেও কি ভি নট এর মান বের করছি এখানে তো করলেন না আমি তোমাদের আবারও বলছি এটা তো আমার সমীকরণ ইয়েতে ওয়েভ শেপে বসাইতে হবে না এর আগে তো নো লোডেরটা আমরা ওয়েভ শেপে কি বসেই কাজ করেছি রেফারেন্স কম বেশি করে তাই না কিন্তু এটা আমি বলেছি একবার আমি আবারও বলছি তোমাদের প্লাস আর মাইনাসেরটাই শুধু কি করতে হবে আউটপুটে বসাইতে হবে তাহলে অবশ্যই প্লাস আর মাইনাসেরটা কার মান বের করব ভি নট এর মান বের করব আর এটা যেটা বসাতে হবে না তাই আমি কি এখানে ভিসি এর মান বের করেছি কারণ ভিসি টা লাগবে ভিতরে বিভিন্ন জায়গায় ভিসি পাবো সেখানে ভিসি এর মানটা বসাবো এখানে ভিসি এর মান ওটা অবশ্যই লাগবে না বুঝছো জিনিসটা ওয়েভ শেপে লাগবে কোনগুলো ভি নট এর মান লাগবে শুধুমাত্র আউটপুট আছে কারণ মনে রাখবা এইটা ভি ইন আর এখানে যা পাবা এটা কার মান ভি নট এর মান তাই শুধু ভি নট এরটাই তোমার এখানে কি হবে আউটপুট তাছাড়া কিছু হবে না এটা কি তোমার ভি নট এর মান না তাহলে হবে না বুঝছো জিনিসটা এখানে তার মানে প্রথম ধাপের কোনো কিছুই আমার কিসে বলবে না এখানে বলবে না
কিন্তু আমার মানটা এখানে কাজে লাগে। এবার আসো পজিটিভ দিছো, তার মানে কি উপরে প্লাস নিচে মাইনাস, এটা মানে তো আমরা পজিটিভ বুঝি নাকি? তাহলে এবার এই অবস্থায় আমার কার মান বের করতে হবে? এটা কার আড়াআড়িতে আছে? তাহলে সর্বপ্রথম এখান থেকে আমার কেভিএল হয় কিনা সেটা দেখতে হবে, না হলে আমরা কোন দিক দিয়ে দেব? উপর দিক। আচ্ছা তাহলে দেখি, প্লাস যখন দিছি অবশ্যই এটা প্লাস প্লাস, তাহলে কি হবে? এটা ফরওয়ার্ড। কি হবে? এটা ফরওয়ার্ড হবে। ফরওয়ার্ড হওয়া মানে এই লাইনটা চালু আছে, সচল আছে, সচল আছে না? আচ্ছা এই লাইনটা সচল আছে, তাহলে এখানকার আউটপুট আমি অবশ্যই এইটুকু কেভিএল দিয়ে কি করতে পারবো? বের করতে পারবো। তাহলে প্লাস ভি নট দিয়ে শুরু, এটা তো আইডিয়াল। প্লাস প্লাস মাইনাস v1 সমান সমান 0, অতএব v0 সমান সমান কি হবে? শেষ। সবাই কি বুঝছো? আচ্ছা এবার কি দেব আমরা? নেগেটিভ ভাগ। নেগেটিভ মানে উপরে মাইনাস আর নিচে কি প্লাস, শুধুমাত্র এই সোর্সের মেইন সোর্সের ক্ষেত্রে, আর তো কোনো পরিবর্তন নেই। এবার তুমি দাও উপরে যদি মাইনাস দিই তাহলে হচ্ছে ওই ক্যাপাসিটরের ওটা যদি প্লাস কি মাইনাস হয়ে যাবে? না না না, ক্যাপাসিটরটা আমি অলরেডি ফিক্স করে ফেলেছি, বুঝো জিনিসটা, ঠিক আছে? ক্যাপাসিটর আর কোনো হাত নেই। এবার দেখো জাস্ট এবার দেখবো ডায়োড অ্যাক্টিভ হচ্ছে কি হচ্ছে না। তাহলে প্লাস দিয়ে অ্যাক্টিভ হয়েছে, এভেল মেরে দিছি। এবার কি দেব? মাইনাস দিয়ে দেখছি কি হচ্ছে না, এটা মাইনাস এটা প্লাস, তাহলে এটা কি হচ্ছে না? অ্যাক্টিভ হচ্ছে না। তাহলে অ্যাক্টিভ যদি না হয় এই রাস্তা কি ফাঁকা? হ্যাঁ, তাহলে তুমি v0 এর মান এখান থেকে এভেল অ্যাপ্লাই করতে পারবা? তাহলে তোমার সম্পূর্ণটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে সম্পূর্ণ যখন অ্যাপ্লাই করবা কি দিয়ে? উপরে মাইনাস চিহ্ন, নিচে কি আছে? প্লাস চিহ্ন, এটা দিছি। তাহলে প্লাস v0 দিয়ে শুরু, বুঝো? তারপরে কি আছে? মাইনাস বাদ প্লাস কি আছে? vc। মাইনাস বাদ প্লাস কি হবে? vin সমান সমান কত? 0। এবার দেখো vc এর মান আমি অলরেডি বের করছি না? তাহলে vc এর মান এখানে কি করব? আমরা ইনপুট করব। তার মানে পজিটিভ অথবা নেগেটিভ কোনো না কোনো জায়গায় তুমি vc পাবা, আর সেখানে vc এর মানটা কি করতে হবে? ইনপুট করতে হবে। তাহলে এবার v0 সমান সমান vc এর মান কত জানো? vin - 1, সরি মাইনাস তাহলে প্লাস vin মাইনাস কি হবে? v1। তারপরে কি আছে? vin সমান সমান কত? 0। তাহলে vin একটা যোগ করলে কয়টা? দুইটা vin, তাই তো? তাহলে কি হবে? v0 সমান সমান 2vin মাইনাস কি হবে? v1। এন্ড বের করতে হবে কার মান? v0 এর মান। তাহলে সরি মাইনাস ঠিক আছে, তাহলে বের করতে হবে কার মান? v0। তাহলে v0 রাখবো, বাদ বাকি সব কি করব? ওই সাইডে পাঠিয়ে দেব। তাহলে ওই সাইডে যদি পাঠিয়ে দিই তাহলে v0 সমান সমান কি হচ্ছে বলো তো? -2vin প্লাস v1, এটা হচ্ছে না? হ্যাঁ, এবার এটাকে যদি আমি ইয়ে করে রাখতে চাই মানে এক জায়গায়, তাহলে দেখো কি হবে? মাইনাস কমন নিলাম, তাহলে 2vin, তারপর এখানে মাইনাস মাইনাস, এটা হচ্ছে না v0 এর মান? জি। হ্যাঁ, তাহলে আমাদের শেষ। কেন বললাম? দেখো ওই বাক্যে এটা আমাদের কাজে আসে, ঠিক আছে? মানে এই লাইন পর্যন্ত কেন করলাম ভাই? এই লাইনে তো থেমে যেতে পারতাম, এটা কেন করলাম? দেখো ওই বাক্যে কাজে আসবে। এটা মানে বুঝলাম, দেখো এটা দিয়ে দুইটা দুই রকম হয়ে যাচ্ছিল না? এবার এটা যখন এমন ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসলাম তখন বুঝলাম আমার ওয়েব শেপটা কোন দিকে হবে? নিচের দিকে হবে, বুঝছো? এবং ওয়েব শেপের পরিমাণটা কি হবে? 2 বিহীন, মানে বিহীন যেই পরিমাণ ছিল তার থেকে দ্বিগুণ, এবং v1 টা আমি সামান্য যতটুকুই ধরি সেই পরিমাণটা কম হবে, বুঝছো জিনিসটা? এখন v1 এর মান তো নেই আমার হাতে, তাই অবশ্যই এর থেকে কি v1 এর মান কম। এখন ওই হিসেবে অল্প আমরা কি করব? 2 গুণের থেকে একটু কমাই দেব। সেটা কি? এই যে -v1, যদি প্লাস থাকতো তাহলে একটু আরেকটু কি করতাম? বাড়াই দিতাম। জি ভাই, ঠিক আছে, বুঝছো? হ্যাঁ, এখানে হচ্ছে আমরা এই যে সোর্সটা আলাদা করে ডিসি সোর্স দিছি, এই ডিসি সোর্সের কি কোনো হিসাব নিকাশ আসবে এরপরে? বা এখানে লেখা আছে ডাটা ফরওয়ার্ড থাকলো ডিসি কোন ডিসির সাথে এই যে v1 ডিসি সোর্স দেওয়া এটা আছে না, এখানে বললাম না কোনো ঝামেলা নেই। এবার জাস্ট এটা দেখে দেখে তুমি আঁকাবা, যদি এর মান থাকে তাহলে মান নিয়ে কাজ করে যাওয়া হবে, তাই মানের অঙ্ক করাবো, সমস্যা নেই। মানে মনে করে এর মান আছে 5 ভোল্ট, এর মান আছে 20, ওই মানের অঙ্ক করাবো, সমস্যা নেই। সেম ভাবে আমাদের করে দিতে হবে। তাহলে দেখো আমাদের কাজ আচ্ছা শেষ। ভাই, তাহলে মূলত ডিসি সোর্সটা দেওয়া হয় কিসের জন্য? ডিসি সোর্সটা দেওয়া হয় হচ্ছে এখানে যে সামথিং আমাদের মানে আসলে আমরা ক্লিপিং ক্ল্যাম্পিং করি কেন? আমাদের বিভিন্ন সার্কিটে বিভিন্ন রকমের আউটপুটের প্রয়োজন হতে পারে, বুঝছো জিনিসটা? তো সেই পরিমাণ আউটপুট পাওয়ার জন্য আমরা একটা কি করি যে ভাই ডিসি সোর্স লাগানো হয়। ডিসি সোর্সের মনে করো যে ইফেক্ট আমাদের কিছু না কিছু থাকে, এই যে প্লাস মাইনাস যখন এর মান করব, প্লাস মাইনাস ওর কিছু কি এখানে আউটপুটে পরিবর্তন আসছে না? ওইরকম আমার মনে করো যে এই সার্কিটগুলো কি আমার প্রয়োজনের জন্য তৈরি করা, আমার যেরকম মানলাম আমি সেই প্রয়োজন অনুযায়ী আমরা কি বিভিন্ন রকম সার্কিট তৈরি করে থাকি, এই হচ্ছে বিষয়, বুঝছো জিনিসটা? তাহলে এখন সেকেন্ড স্টেপ কি? এটা শেষ আমাদের অঙ্ক, প্লাস আর মাইনাস। ঠিক আছে? এটা ছিল ভি ইনপুট, তাই কি না? জি। এবার এটা পজিটিভ, এটা নেগেটিভ, তাহলে পজিটিভে পেয়েছো কি? v1। তাহলে ভি ইনপুটের তুলনায় v1 টা কম না? তাহলে এই পরিমাণ যদি ভি ইনপুট হয়, সাপোজ তুমি ধরে নিলে এইটুকু তুমি কি ধরেছো? v1।
বুঝছো জিনিসটা মানে ওর থেকে একটু কম। আর এটা হবে কোন দিকে নেগেটিভ মান নিয়ে, নেগেটিভেরটা এই সোজা হবে তাই তো, এবং এই মানটা কোন দিকে মাইনাস, তার মানে উপরে প্লাস নিচে মাইনাস, নিচের দিকে হবে। এবার নিচের দিকে পরিমাণটা কি হবে v এর 2 গুণ, তাহলে এর ডবল, তার থেকে এই v1 যে পরিমাণ সেই পরিমাণটা কম, ঠিক আছে। তাহলে আনুমানিক তুমি একটা আকায় দিবা, মনে করো যে এই যে এটা হচ্ছে সেই 2v থেকে একটুখানি কম, তাই তুমি ভিতরে লিখে দিলে 2v মাইনাস কি v1, মানে তুমি এটা ওই রকম ভাবে লিখে মানে তাই ওই যে v1 যেটা ওইটা আমাদের এখন রেফারেন্স বুঝলি হ্যাঁ। খাতা দেখার সময় স্যারও আর মেজার করবে না না এসব কোনো ইয়ে কোনটা মেজার করবে তুই বড় আকার দিবি বুঝলি, এসব কোনো মেজার করা ইয়ে নেই, তোমার একটা চোখের আন্দাজে ইয়ে করে তুমি এভাবে লিখে দিবে, ঠিক আছে। আর বলতো যে চোখের আউটপুট না এই যে স্কয়ার ওয়েভ, তাই যে স্কয়ার ভাবে লেখা হ্যাঁ, ওইটা কি রেফারেন্স? আর এই যে রেফারেন্সের লাইন এই যে জিরো দাগ, বুঝনি v1 v0 equals to v1 বুঝছো, এটা তোমার কি কোন রেফারেন্সের লাইন, ওই লাইনটা হয়ে গেল না ভাই, তাহলে তো আরে পাগল রেফারেন্স লাইন ওটা হবে কেন, এর আগে রেফারেন্সের লাইন হইলে কেমন দিতা তুমি, নিচে এরকম দিতা বা এরকম দিতা, ওইটার সাথে আরেকটা থাকবে তাই না জিনিসটা। আমি কেমন করে এক্সট্রা দাগ দিছি, আমি জিরো যে দাগ সেই জিরো দাগ দিছি, দিছি না। এবার প্লাস নিয়ে দেখছি উত্তর কি আছে v1, বুঝছো। তার মানে আমার v ইনপুটের মান থেকে v1 এর মান কি কম, এখন কতটুকু কম আমি তো জানি না, বুঝছো। এইজন্য আন্দাজ করে যদি সাপোজ v1 v ইনপুট এতখানি হয়ে থাকে, তাই আমি আন্দাজ করে কি এই যে এতখানি না প্রায় আমি দিছি, এতখানি মানে এতখানি দিছি না প্রায় v1 টা, তাহলে কি আমি আন্দাজ করছি যে আমার এই পর্যন্ত হবে হয়তো v1 এর মান, বুঝছো। জানি না আমি কতটুকু হবে, এই যে নিচের এটা আছে মাইনাস নিচের দিকে আসে মানে তো নেগেটিভ, কোনো সমস্যা নেই, বুঝছো। তো এই কিছু কিছু সমস্যা যখন এর মান আছে সেই অঙ্ক যখন করাবো তখন আরো বেশি ক্লিয়ার হবে, ঠিক আছে। মান থাকলে কেউ কিন্তু এই করতে হ্যাঁ ওই অনুযায়ী আমাদের রাখা ঠিক আছে। হৃদয় বুঝতে পেরেছে, হৃদয় সাহসী দিছি। এর মান দিয়ে দিছে না ভাই মান দিয়ে দিছে এখানে বলতেছে 2.7 কোনটা না কোনটা গো? এই যে 2.7 পরেরটাই তো তাই উল্টা করে দিলাম, ঠিক আছে। গাড়িটা কি করে দিছি উল্টা। এবার আসি আবার আসো প্রথম থেকে, সর্বপ্রথম ক্লাস ভাই ক্যাপাসিটরে সিগন্যাল দেয়া প্লাস মাইনাস চেঞ্জ হয়ে যায় ফর প্লাস ক্যাপাসিটর, ঠিক আছে ক্যাপাসিটর, তাহলে এর ইনপুট দিয়ে দিছে v, ঠিক আছে v, আমরা বলে দিছে যে এখান থেকে v1 টা দিছি সেটা এই পরিমাণ, 2.6 ঠিক আছে, মানে ওর থেকে একটু কম, এইভাবে আমরা আঁকা হিসাব করে। তাহলে আসো ফর ক্যাপাসিটর, তাহলে ক্যাপাসিটরের ভোল্টেজ বের করার জন্য ক্যাপাসিটর চিহ্ন দিতে হবে, তা চিহ্ন দিয়ে নিয়ম কি দেখো, ডায়োড দেখি ডায়োডটা দেখবো। এখন ডায়োডের চাহিদাটা ওর এই নিচের দিক থেকে কারেন্ট ঢুকলেও অ্যাক্টিভ হবে, কিন্তু উপরের দিক থেকে কারেন্ট ঢুকলেও অ্যাক্টিভ হবে না। তাহলে তুমি যদি নিচের দিক থেকে কারেন্ট তুমি ইয়ে করো, তাহলে কারেন্টের ফ্লো এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে এভাবে এভাবে হওয়া উচিত, জি ভাই হ্যাঁ। তাহলে ক্যাপাসিটরের মধ্যে আলটিমেটলি এই দিক থেকে কারেন্ট ঢুকছে আর এদিক দিয়ে বের হচ্ছে, যদি ওইরকম হিসাব করো তাহলে এই দিকটা প্লাস হবে আর এই দিকটা কি হবে মাইনাস, ঠিক আছে। আর এইটা সফল করতে হলে তাহলে এর চিহ্নটা কি হওয়া লাগছে, এদিক দিয়ে কারেন্ট বের হওয়া লাগছে, তার মানে নিচের দিকে প্লাস হওয়া লাগবে আর উপরের দিকে কি হওয়া লাগবে মাইনাস, বুঝা গেছে শেষ, ঠিক আছে। এবার এই চিহ্ন নিয়ে, কারণ এর তো দুইটা চিহ্ন হয়, এক উপরে প্লাস নিচে মাইনাস আর একবার নিচে উপরে উল্টা না, তাহলে না 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 সমস্যা আছে তো, কারণ প্রথমটা তো তুমি এইটুকুর মধ্যেই কেভিএল অ্যাপ্লাই করবা, তাহলে এর চিহ্নটা তোমার কি 100% সঠিক কোনটা সেটা নিয়ে কাজ করা লাগবে না। না একবার তো প্লাস ধরা আছে একবার মাইনাস না 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 ওই কোন সময়ে এটা অ্যাক্টিভ হবে সেই চিহ্নটা নিয়ে প্রথম কাজ তোমার। তাহলে এর চিহ্নর পাশাপাশি এইটারও প্লাস মাইনাস বা মাইনাস প্লাস সেটাও তোমার কি রাখা লাগবে, ঠিক রাখা লাগবে, ঠিক আছে। তাহলে তুমি চাচ্ছো এই ডায়োড চাচ্ছে আমার এদিক থেকে এদিকে কারেন্ট ফ্লো হবে, এদিক দিয়ে যাবে এদিকে যাবে এদিকে যাবে এদিকে যাবে, ডায়োডটা এরকম কারেন্টের ডিরেকশন চাচ্ছে না, এরকম কারেন্টের ডিরেকশন হলে ক্যাপাসিটরের মধ্যে এদিক দিয়ে কারেন্ট আছে তাই এটা প্লাস মাইনাস, আর সোর্সে এদিক দিয়ে কারেন্ট বের হবে, তাহলে যেদিকে বের হবে সোর্সে সেই দিকটা কি প্লাস আর উপরের দিক কি বলতো মাইনাস। বুঝা গেছে? হ্যাঁ বেলাল বুঝতে পেরেছো সবাই? এবার এইটুকুর মধ্যে প্রথমে কেভিএল অ্যাপ্লাই করে ভিসি এর মান বের করব, তাহলে আসি সেম প্রসেস প্লাস ভি দিয়ে শুরু করলাম, প্লাস ভি এদিক দিয়ে ঘুরলাম, হ্যাঁ তাহলে মাইনাস বাদ প্লাস কি হবে v1, এটা তো আইডিয়াল, প্লাস বাদ মাইনাস কি হবে ভিসি সমান সমান কত 0, তাহলে ভিসি এর মান বের করতে হলে মাইনাস ওদিক পাঠালে প্লাস, তাহলে এদিক যা আছে তাই হয়ে গেল, হয়ে গেছে না।
এবার আমরা নেব পজিটিভ হাফ, আরেকবার কি নেব নেগেটিভ তোমার ইচ্ছা, কোনো সমস্যা নেই, তুমি নেগেটিভ না পজিটিভ না, তোমার চাইলে যে এটা করা আছে এভাবেই করে দেখি, কোনো সমস্যা নেই, ভাই কন্ডাকশন যেটা আগে পাই সেটা হলো আগে নেব। ইচ্ছা, তোমার ইচ্ছা, বুঝোনি? আমার সিরিয়াল করে রাখলাম, এবার তুমি এখানে আগে মান বসাইতে পারো, এক লাইন ফাঁকা রাখলে এখান থেকে বসে সমস্যা নেই। তাই তোমরা চাচ্ছো যে ভাই এদিকে নেগেটিভ দি কন্ডাকশন দাও, তাহলে নেগেটিভটা আগে নিই, সমস্যা নেই, তাহলে নেগেটিভ হাফ সাইকেল, নেগেটিভ হাফ সাইকেল মানে কি উপরে মাইনাস নিচে প্লাস, যেটা অলরেডি যে চিহ্নটা বা কি দেওয়াই আছে, ঠিক আছে? এবং এটা আমরা বুঝতে পেরেছি যে নেগেটিভ ডিরেকশনে এটা কি হবে, ফরওয়ার্ড কন্ডাকশনে যাবে, তার মানে এই রাস্তাটা কি আছে, চালু আছে, চালু আছে কিনা, এই যে প্লাস, এই যে প্লাস চালু আছে না এই রাস্তাটা, এই রাস্তা চালু, এবার এই অবস্থায় কার মান বের করব, v0, তাহলে এখানে KVL অ্যাপ্লাই করা যাচ্ছে কারণ এই রাস্তা কি আছে, চালু আছে, তাহলে এইটুকুর মধ্যে যদি KVL অ্যাপ্লাই করো তাহলে প্লাস v0 দিয়ে শুরু করলাম, প্লাস আচ্ছা আইডিয়াল বাস প্লাস প্লাস মাইনাস v1 সমান 0, তাহলে v0 সমান সমান কি হবে, v1 হয়েছে। এবার যখন পজিটিভ হাফ সাইকেল দিবা তার মানে উপরে কি চিহ্ন, প্লাস, আর নিচে কি চিহ্ন, মাইনাস, ঠিক আছে? এবার তাহলে যখন রিভার্স হবে তাহলে প্লাস মাইনাস, তাহলে কি ডাইরেক্টটা কি হয়ে যাচ্ছে, রিভার্স, তাহলে এই রাস্তাটা কি বন্ধ, তাহলে এইটুকু দিয়ে কেবিএল দিতে পারবো না, সম্পূর্ণ দিয়ে কেবিএল দিয়ে নিয়ে আসতে হবে, তাহলে v0 দিয়ে শুরু, প্লাস প্লাস বাদ মাইনাস কি vc, আবার প্লাস বাদ মাইনাস কি হবে vin সমান সমান কত, 0, তাহলে v0 মাইনাস, এবার vc এর মান বসাও, vc এর মান তাই তো, আচ্ছা এবার এখানে যে মাইনাস, এই মাইনাসটা অবশ্যই ইফেক্ট পড়বে না, প্লাস মাইনাস এখানে মাইনাস হবে, প্লাস মাইনাসে কি হবে, মাইনাস হবে, আবার মাইনাস কি আছে, vin সমান সমান কত বলো তো, 0, এবার মাইনাস vin, তাহলে মাইনাস 2 vin, তাহলে লেখো v0 মাইনাস 2 vin, তারপরে কি আছে মাইনাস v1 সমান 0, এবার v0 এর মান বের করো, তাহলে v0 সাথে সবদিক পাঠাই দাও, তাহলে v0 সমান সমান 2 vin প্লাস কি v1 হয়েছে, তাহলে এই দুই এটা কি কোন দিকে হবে, পজিটিভ করতে হবে, বোঝা গেছে জিনিসটা, আর এটাও কি হবে, পজিটিভ দিকে, তাহলে এবার তোমার শেপ কি হবে, আসো এই দিয়ে দিছে তোমার ইনপুট, যেটা ওরা বলে দিছে এইটুক পরিমাণ কি v1, ঠিক আছে? আচ্ছা এবার আসো, তাহলে যখন আমরা পজিটিভ হাফ সাইকেল দিছি তখন আমাদের কি আসছে মান, 2v এবং প্লাস চিহ্ন তখন উপরের দিকে হবে, তাহলে 2vin + 1, তার মানে vin যা দিছিল এইটা এই পরিমাণ দিছিল vin তার 2 গুণ, আবার তার সাথে v1 পরিমাণও অ্যাড হচ্ছে, তার মানে 2 এর 2 গুণ, আবার এই পরিমাণও ওর সাথে কি হবে, অ্যাড হবে, তাহলে ধরে নিলাম এইটা 1 গুণ, এইটা আরেক গুণ, আরেকটুকু অ্যাড হলো, তার মানে মনে করো এখানে, ঠিক আছে? ঠিক আছে, এটা ছোট বেশি না, তাহলে মনে করে এই যে এই পর্যন্ত চলে আসলো, আমার কি বলো তো 2vin + v1 হয়েছে, আচ্ছা তাহলে এই যে এখান থেকে উঠে এই পর্যন্ত হয়ে গেল আমাদের কি 2v1 হয়েছে। এবার আসলে এটা এটার মান নেগেটিভ দিকে শুধুমাত্র v1, তাও আবার কি পজিটিভ, আবার কি এটা পজিটিভ, তাহলে v1 মানে কোন পরিমাণ, এই পরিমাণ, তাহলে কি হবে, এই যে এই পরিমাণ, তাই তো, তাহলে কি কোন পর্যন্ত যেন আমরা ওয়েভ এসেছিলাম, এই যে এই পর্যন্ত সেখানে থেমে আছে, হয়েছে। এবার এই যে গেল, এই যে গেল, এই যে গেল, এখানে শেষ, এটা কি হবে, ঠিক আছে, বুঝছো? এবার এইটা যদি নেগেটিভ দিকে হতো তখন এরকম হতো না, তাহলে খেয়াল করো, বুঝো, এই যে 2vin + v1 হয়েছে, বুঝো, এই যে নিচে v1 পরিমাণ নেমেছে, নিয়ে আবার ওই 0 তে ফিরে গেছে, ঠিক আছে। আর এখানে কি এই যে উঠেছে, উঠেই বলতে এসে এই যে সেকেন্ডটা v1 হইছে, এই যে 0 তে আবার কি চলে এসেছে, বুঝা গেছে? সবাই কি বুঝছি? জি। এখানে ভাইয়া এর আগে আমরা ক্লিপিং যখন করলাম তখন আমরা কি শেপ দিছিলাম, সাইন ওয়েভের শেপ দিছিলাম, এখানে আমরা স্কয়ার কেন দিচ্ছি, কারণ ইনপুট কি দিয়া স্কয়ার, বুঝছো? ইনপুট যদি সাইন দিয়া থাকতো তাহলে তুমি সাইন দিয়ে দেখাইতা, বুঝছো জিনিসটা? ঠিক আছে, কিন্তু বেশিরভাগ সব কি দিয়ে স্কয়ার দিয়ে রাখে, সাইনও আছে, সাইন একটা আছে, তবে বেশিরভাগ গ্রাফও সব কি স্কয়ার দিয়ে রাখে, মানে তোমাদের যা শিখাচ্ছিলাম তুমি শিখা শেষ, এবার একটা মান দিয়ে শিখাবো শেষ, না এসিকে জানতে শুরু করব আমরা না একটা ম্যাথ আছে 5 ভোল্ট মাইনাস 10 ভোল্ট, এসে না দেখো আচ্ছা এই ম্যাথটা আমরা করে শেষ করব, পয়সা কেবল একটা আছে, এই তিনটে তোমার সিলেবাসে থাকবে, এর বাইরে নেই আর কিছু বড় না
এমনি একবার করি না এই চিহ্ন তোমার তো চেঞ্জ করে দাও। আর এক ধরনের চিহ্ন আছে যে এই ব্যাটারির চিহ্ন উপরে মাইনাস নিচে প্লাস, তাহলে কি তুমি পারবা না? শুধু কেভিএল হিসাব করবে কোনটা প্লাস কোনটা মাইনাস, আর তো কোনো পার্থক্য নেই, বুঝছো? আচ্ছা তাহলে আসি এখানে কি বলছে দেখো তো, তোমার বুঝাইতে হবে কি উপরে কয় ভোল্ট 5 ভোল্ট আর নিচে 10। মাইনাস হ্যাঁ তো প্রশ্ন কি আছে ই দেয়া থাকবে শেষ দেয়া থাকবে মানে সার্কিট কি এরকম হ্যাঁ এটা ওকে। এই আসো লাস্ট অঙ্ক আমাদের, হ্যাঁ ইনপুটের যে মান সেই মানও দেওয়া আছে কত ভোল্ট, আবার এখানে সোর্স ব্যাটারির যে মান সেটাও দেওয়া আছে কত ভোল্ট। ঠিক আছে, তাহলে এবার আমরা একদম মেজার করে করে মানে আঁকানো যাবে, মানে অতটা কনফিউশন তোমাদের থাকবে না। তাহলে আসি, প্রথম কাজ কি ক্যাপাসিটরের ভোল্টেজ বের করা, তার আগে কাজ কি এখন চিহ্ন দেওয়া, ক্যাপাসিটর চিহ্ন দিয়ে সেই অনুযায়ী সোর্সেরও চিহ্ন দেওয়া। তাহলে এই যে ডায়োডটা আছে এর ফরওয়ার্ড তখনই হবে যখন এদিক থেকে কারেন্ট ফ্লো হবে, এদিক থেকে কারেন্ট ফ্লো মানে এদিক থেকে কারেন্ট আসা লাগবে, তাই তো? তাহলে এদিক থেকে কারেন্ট এদিকে ঢুকবে, তাহলে এই দিকটা প্লাস এই দিকটা কি মাইনাস, আর এদিক থেকে কারেন্ট যদি আসা লাগে তাহলে এই সোর্সের এদিক প্লাস হবে আর ওদিক কি হবে মাইনাস শেষ হয়েছে। এবার আমরা কেভিএল অ্যাপ্লাই করব এইটুকুর মধ্যে, তাহলে শুরু করি। উল্টা দিয়ে আছে ভাই চিহ্ন উল্টা আমরা উল্টা দেব হ্যাঁ আমাদের মতো চিহ্ন দিয়ে দিলাম বইয়ে উল্টো দেয়া হ্যাঁ 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 ঠিক আছে। ওইভাবে কখনোই তুমি মিলাতে পারবে না, করে তোমার মাথাটা ভুলে যাবে যে কেভিএল ভুল করেছ না আমি ভুল করছি। তাহলে এবার দেখো আসো, তাহলে এখানে কি দিয়ে শুরু করব, প্লাস শুরু করেছি। জি ভাই আচ্ছা প্লাস আর মাইনাস আর প্লাস এবার আসো মাইনাস বাদ প্লাস কত 5, ঠিক আছে এটা তো আইডিয়াল, প্লাস বাদ মাইনাস কত মাইনাস ইজি হয়েছে। এবার আসো এর ভিন এর, তাই না, ভিসি এর মান বের করলাম তাই তো, ভিন এর তো আমার মান আছে, আমি এখান থেকে কার মান বের করব, ভিসির ভোল্টেজ, যেহেতু মান আছে তাই আমার এখন সলিড মানই বের হবে, কোনো আননোন থাকবে না। তাহলে এই ব্যাটারির মান বসাইছে, কিন্তু ভিন এরও তো মান বসাইতে হবে, ভিন এর আছে পজিটিভ দিকে 5 ভোল্ট আর নেগেটিভ সাপ্লাই দিলে কত -10, মানে -10 না, মানে নেগেটিভ দিকে যখন সাপ্লাই দিবে তখন মান বসাতে হবে 10, যখন পজিটিভ দিকে সাপ্লাই দিবে তখন মান বসাতে হবে কত 5, এই বলে দিচ্ছে প্রশ্নে, বুঝলো? এবার আমি এটা কোন সাপ্লাই, এটা জানি অ্যাক্টিভ ধরছি, উপরে মাইনাস আর নিচে প্লাস হলে কোন সাপ্লাই, এটা নেগেটিভ সাপ্লাই, নেগেটিভ সাপ্লাই হলে ভিন এর মান কত হবে 10, কত হবে 10, বুঝা কি গিয়েছে নাকি জানি? তাহলে ভিন এর মান দুইটার মধ্যে কোনটা বসাবো, 5 আর 10 এর মধ্যে, ভাই মনে আছে নেগেটিভ বা পজিটিভ উল্লেখ করে দিয়ে তাহলে আছে নেগেটিভের মানটা কি ধরুন বুঝিনি, মাইনাস দিয়ে দিছে না আবার বলো আমি বুঝিনি। ওই নেগেটিভ তো মানে উল্লেখ করে দিয়ে এই জায়গায় উল্লেখ নেই যে নেগেটিভ না পজিটিভ, তাই বলছো? এটা এই যে সাপ্লাই থেকে বুঝলাম, সাপ্লাই তো উল্টা মানে আমি যে অ্যাক্টিভটা করলাম সেই অ্যাক্টিভে তো এর একটা চিহ্ন দিছি, উপরে মাইনাস নিচে প্লাস, তো এইটা কার ক্ষেত্রে হয়, পজিটিভ হাফ সাইকেলের চিহ্ন এটা না নেগেটিভ হাফ সাইকেলের চিহ্ন, সেটা বলি। নেগেটিভ আছে ওইটা দেখে আমি বুঝলাম যে আমি ডট বসাবো নাকি পাস। কেন ভাই এত পরীক্ষা করা লাগছে, দুইটার মান যদি এক হতো তাহলে তো তোমার এত পরীক্ষা করা লাগতো না, বুঝলি? পাস মাইনাস পাস হলে তো তোমার সব জায়গায় পাসই বসতো, কিন্তু এই ক্ষেত্রে আমার একটু চিন্তা করা লাগছে যেহেতু দুইটা ভিন্ন ভিন্ন আছে। বুঝা গেছে? তাহলে 10 বসাবো না 5 বসাবো, এখানে ক্লিয়ার সবাই? কেন এখানে 10 বসাচ্ছি ক্লিয়ার সবাই? মানে ফার্স্টে যেটা দিয়ে কন্ডাকশনে যাবে হ্যাঁ সেইটার মান বসাইতে হবে। তাহলে এখানে কি হবে 10 প্লাস 5 ভিসি মাইনাস ওদিকে প্লাস করে দিলাম, অতএব ভিসি এর মান কত হবে 15 মাইনাস 10 হলো না কোনটা? ওটা জাস্ট নিচের দিকে তাই না এটা তো ডিরেকশন দিয়া, ঠিক আছে? এটা কি দিয়া দিব না হ্যাঁ মাইনাস মান কত, মান তো 10 ই, এটা ডিরেকশন তাই তো, 15 ভোল্ট হয়েছে, জি হয়ে গেল। লাইন হয়ে এবার আসো, তাহলে তোমরা যেহেতু নেগেটিভ তোমার এখানে করাই আছে তাহলে নেগেটিভের আগে হিসাবটা করবা, তাই বলতে হবে তাই তো? তাহলে করি, নেগেটিভের চিহ্ন দেওয়া আছে, নেগেটিভের আগে করি। তাহলে নেগেটিভ হাফ সাইকেল দিয়ে এটা কন্ডাকশনে যাবে, কারণ প্লাস প্লাস, তাই তো? তাহলে এই অবস্থায় আমি আউটপুট এইটুকু সচল, এই রাস্তা সচল থাকবে, তার মানে এই রাস্তায় কেভিএল অ্যাপ্লাই করতে হয়ে যাচ্ছে। তাহলে প্লাস ভি নট দিয়ে শুরু, মাইনাস প্লাস বাদ মাইনাস কত 5 সমান সমান 0, অতএব ভি নট সমান কয় ভোল্ট, 5 ভোল্ট কারণ মানে এখানে কোনো ভি পুরো নেই, ভিসিও নেই, জাস্ট এই ব্যাটারিটা আছে, মান বসিয়ে দিলাম, ভি নট ওই পাল্টাই দিলাম কয় ভোল্ট 5 ভোল্ট, হয়ে গেল। এবার আসো পজিটিভ নিয়ে, তাহলে পজিটিভ যদি নিই তাহলে উপরে প্লাস চিহ্ন হয়ে যাবে আর নিচে কি চিহ্ন হয়ে যাবে মাইনাস, তাই কি না? তাহলে এবার প্লাস
আর এখানে মাইনাস, তাহলে এটা কি রিভার্স, তাহলে এই রাস্তা ফাঁকা, তাহলে সম্পূর্ণটা কেভিএল দিতে হবে। আর এবার আমি কোন হাফ সাইকেল নিয়েছি, প্লাস মাইনাস তার পজিটিভ, তার মানে এখানে যদি ভি পাও তাহলে ভি এর মান বসাতে হবে কত, 5। তাছাড়া কিন্তু হবে না। এবার পরীক্ষা গিয়ে তো কিছু মাথায় থাকে হ্যাঁ মাথায় থাকবে, এটা তো লজিক্যাল বিষয়, মাথায় রাখতে পারবে না, এটা লজিক্যাল না যে তুমি এবার প্লাস, তুমি পজিটিভ 5 দিচ্ছ, এখানে চালু করা মানে কি, তুমি প্র্যাকটিক্যালে যখন কাজ করছো তখন পজিটিভ 5 দিচ্ছ, বুঝুনি? কারণ এখানে প্লাস চিহ্ন আর এখানে কি চিহ্ন, মাইনাস চিহ্ন, ঠিক আছে? তাহলে এবার আসো সম্পূর্ণটা যদি দাও তাহলে প্লাস ভি নট দিয়ে শুরু, প্লাস বাদ মাইনাস কত ভিসি, প্লাস বাদ মাইনাস কত ভি সমান সমান কত 0। এবার মানগুলো বসাবো, ভি নট বসালাম, বসাইছি, ডিসির মান হচ্ছে মাইনাস দুইটার অধিক পাঠাই দিলাম, তাহলে ভিসি প্লাস কি হয়ে গেল ভি, হয়েছে? 15/5 তাহলে ভিসি এর মান জানো কত বের করছিলাম 15, আর ভি এর কেবল যে অ্যাপ্লাইটা করছি সেটা ভি এর কোন মানটা বলবে 5, কারণ পজিটিভ সাপ্লাই দিছি, তাহলে কত ভোল্ট 20 ভোল্ট। শেষ, হয়েছে? এবার আসো আউটপুটে, তাহলে এই আমার মনে করো যে ইনপুট, তাহলে এই জায়গায় আছে কত -10 আর এখানে কত আছে 5, তাই তো? এই যে তাহলে এখানে আমি কি করব, আউটপুট, তাই তো? পজিটিভ দিচ্ছি যখন তখন তাহলে পজিটিভ যখন দিছি তখন পেয়েছি 20 ভোল্ট, বুঝো? উপরে ঠিক আছে? তাহলে 20 ভোল্ট মানে এইটুক যদি 5 ভোল্ট হয় এরও 4 গুণ, তাহলে আনুমানিক আমি ধরলাম যে এই যে এই পর্যন্ত আমার কয় ভোল্ট, 20 ভোল্ট। তাহলে এই যে 0 থেকে শুরু করে এই পর্যন্ত উঠেছি 20 ভোল্ট লিখি দাও। 20 ভোল্ট লিখে দিবা বাস, ঠিক আছে? লিখে দিবা 20 ভোল্ট। এবার যখন নেগেটিভ হাফ সাইকেল দিছো তখন মান কত পেয়েছো 5, কিন্তু এই 5 কি নেগেটিভ না পজিটিভ, মানে এইটাও কি হবে রেফারেন্সের উপরেই হবে, তাই তো? কিন্তু কত হবে 5, তাহলে আনুমানিক ধরে নাও এইটুকু তোমার কি আছে 5 ভোল্ট, ঠিক আছে? তাহলে এই পর্যন্ত নামবে ওটা, নেমে এই যে দাগ হবে দিয়ে এই যে 0 তে শেষ, তার মানে এটা কত 5 ভোল্ট আর এটা কত 20 ভোল্ট। তাহলে এই হচ্ছে তোমার কি বলো তো আউটপুট, বুঝা গেছে? এটা কেভিএল অ্যাপ্লাই করা বোঝেন নাকি চিহ্ন দেওয়া বোঝেন? চিহ্ন, এই যে প্লাস দিয়ে শুরু করছি, প্লাস বাদ মাইনাস ভিসি, আর এই যে প্লাস বাদ মাইনাস কি ভি। হ্যাঁ হ্যাঁ সমস্যা নেই, তুমি এখান থেকে শুরু করো, প্লাস ভি দিয়ে শুরু, মাইনাস বাদ প্লাস কি ভিসি, প্লাস বাদ মাইনাস কি প্লাস, এটা ওদিক গেলে কি হবে, এই যে এই লাইন চলে এসেছি, বুঝছো জিনিসটা? কোনো সমস্যা নেই, তুমি যেদিক দিয়ে করো একই কথা, তুমি ভুল দেবে, চিহ্ন ঠিক রেখে তুমি ভুল দেবে, আবার ওই জায়গায় সবাই বুঝেছো? আমাদের বেসিক সব বুঝাতে হবে, তাহলে একটা অঙ্ক করা মানে তোমার হয়ে যাবে, আর কোনো অঙ্ক করতে হবে না, বুঝছো?